ইয়ালকা ইব্রাহিম আবাহু আজার, কিয়ামতের দিন তার বাবা ইব্রাহিম এবং তার আদরের সাথে দেখা হবে। ইব্রাহিম তার বাবা আদরের সাথে দেখা হবে এমন অবস্থায় আলা কাতারাতিন মুগাবারাতিন, আলা কাতারাতুন মুগাবারা, উস্কো খুস্কো দুর্গন্ধযুক্ত একেবারে খুব মলিন চেহারা নিয়ে দেখবে। যে নমরুদ ছিল, যে আদর ছিল নমরুদের স্বরাষ্ট্রমন্ত্রী ওয়াইদুল কাদেরের মতো, ক্ষমতার ভয় ছিল তার বিষয়, ঠিক কিনা? আর কিয়ামতের দিন উস্কো খুস্কো চেহারা নিয়ে কি করবে? দাঁড়িয়ে যাবে, দেখা হবে এমন অবস্থা। তখন ওই বাবা আজর ইব্রাহিমকে বলবে, বাবা বেটা লাম আসি, আজকে আমি তোমার কোনো অবাধ্যতা করব না, তুমি আমাকে যা বলবে আমি তাই শুনবো বাবা, আমি আর কিছুই করবো না, তুমি আমাকে যা করতে বলবে আমি তাই করবো। তখন ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে বলবে, হে আল্লাহ, তুমি আমাকে ওয়াদা করেছিলে লা তাহজিনি তাহজিনি, আমাকে অপমানিত করবেন না, দুনিয়া এবং আখিরাতে আমাকে অপমানিত করবেন না। আপনি আমাকে ওয়াদা করেছেন ইব্রাহিম, তুমি আমার খলিল দোস্ত, তুমি আমার বন্ধু, আমি তোমাকে অপমানিত করব না। কিন্তু আমার বাবা আজকের গোটা পৃথিবীবাসীর সম্মুখে অপমানিত, লাঞ্ছিত, অবহেলিত, উস্কো খুস্কো দুর্গন্ধযুক্ত এই চেহারা নিয়ে সবার সামনে রয়েছে, এটা কি আমার অপমান নয়? ঠিক কি না? এটা কি আমার অপমান নয়? তখন আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলবেন, ইন্নী হারামতুল জান্নাতা আলাল কাফিরিন, হে ইব্রাহিম তুমি নবী হতে পারো, আমার খলিল দোস্ত হতে পারো, কিন্তু মনে রাখো যারা কাফের তাদের উপরে আমি জান্নাতকে হারাম করে দিয়েছি, তাদের উপরে কোনো জান্নাত নাই। ফায়ানদুরু রিজলাইকা, ফায়ানদুরু রিজলাইকা, তুমি তোমার পায়ের দিকে তাকাও, তুমি তোমার পায়ের দিকে তাকাও। পায়ের দিকে তাকানোর পরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখবেন বিদিবিহিন মুলতাদাকিন, একটি বেজি, বেজেছিলেন একটি বেজির মতো একটি প্রাণী তার পায়ের পাশে পড়ে আছে, একটি নর্দমায় দুর্গন্ধযুক্ত কাদায় লেপ্টানো, দুর্গন্ধ কাদায় লেপ্টানো একটি বেজি সদৃশ প্রাণী পড়ে আছে। ফায়ুখাযু বিকাওয়াবিহি, একদল ফেরেশতা এসে ওই বেজিকে ধরবে, ফাইলকা ফিন-নার, তোমার জাহান্নামে নিক্ষেপ করবে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী হওয়া সত্ত্বেও তার বাবার কিছু করার থাকবে না। অতএব হে মুসলিম ভাতৃমণ্ডলী, এই মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যায় মা বোনদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলবো, বাবা ভাই বোনদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলবো, কোরআন হাদিস শোনার পরে মানার চেষ্টা করুন। সামি'না ওয়া আতানা, আমরা যেটা শুনবো সেটা মানবো, রাজি আছেন কিনা? চালচা শোনার উপকারিতা তখনই হবে যখন আমি যেটা শুনবো সেটা মানবো। যদি না মানি তাহলে আমার কোনো উপকার হবে না। যদি শক্তি দেখাই, ক্ষমতা দেখাই, দাপট দেখাই, মর্যাদা দেখাই, তাহলে কিয়ামতের দিন আজরের যে অবস্থা হয়েছিল ঠিক আপনার আমার অবস্থা এরকম হবে, ঠিক কিনা? অতএব হে মুসলিম ভাতৃমণ্ডলী, আসুন আমার তো উপস্থিতি তাদেরকেও করতে হবে, জীবন তাদেরও করা যাবে, বিড়ি সিগারেট পুরি তারা আমাদের তাদেরও অতএব মহিলারা মনে কথা। অতএব ইসলাম নারী পুরুষ সবার জন্য ইসলামের, ঠিক না? অতএব আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন এবং সুন্নাহ অনুযায়ী আমল করার করুন। পাঁচওয়াক্ত সালাত পড়ার তৌফিক দান করবেন ইনশাআল্লাহ। আজকে ফজরের সালাতে আজান আমাদের সাথে যুক্ত হবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ হাত উঁচু করেন, আল্লাহ আমাদের সকলকে ফজরের সালাতে করার তৌফিক দান করুন।